আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কি রান্না করব সেই সব ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখে নেই। প্রথমে আমি এখানে নিয়েছি গরুর মাংস। তো মাংসটা কিন্তু আমি ধুয়ে নেব। তো ভালো করে মাংসগুলো আমি ধুয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে নিয়েছি ইলিশ মাছ, এটাও রান্না করব। তার জন্য ইলিশ মাছটাও কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পারতেছেন। আর এদিকে নিয়ে নিয়েছি আমি পাঙ্গাস মাছ, এটা ভাজি করব। তো এটাও কিন্তু আগে থেকে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি বেগুন, আলু আর এই তো সিমটা কিন্তু নতুন এবছরে। তো এগুলো দিয়ে কিন্তু আমি ভাজি করব, মানে বেগুন, আলু আর সিম। তো প্রথমে এই তো আমি ইলিশ মাছ রান্না করব, তার জন্য কিন্তু এদিকে আমি মশলাটা আগে থেকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিছি। এরপর যে ভালো করে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নেব। ইলিশ মাছটা দিয়ে এখানেও আমি কিন্তু ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এর ফাঁকে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিছি। তো ঢাকাটা খুলে আমি এরপর যে 4টি কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার ইলিশ মাছের ভুনা তৈরি। তো এটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই ইলিশ মাছ ভুনাটা আমার তৈরি হয়ে গেল, আর সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। তো এটাও কিন্তু আমার রান্না শেষ, এটা এক সাইডে রেখে দেবো। আর এদিকে যে গরুর মাংসটা আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম, এই মাংসতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দেবো শুকনো মরিচ বাটা। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কমিয়ে এবং বাড়িয়ে। এদিকে দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিছি একটু থেতো করে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। তো সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছু তেলটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব মাংসগুলো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা একটু সময় ধরে মেখে নিয়েছি। তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। তো এর পর্যায়ে এটাও আমি রান্নাটা করে নেব। তো এই তো আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে, এই যে এটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। আর এদিকে আমি নিয়েছি পাঙ্গাস মাছ, এটা ভাজি করব। তার জন্য এখানে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, সামান্য কিছু লবণ দিয়ে চুলাটা অন করে কড়াই বসে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এদিকে মাছটা আমি একটু ভালো করে মেখে নেব হলুদ লবণের সাথে। তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু আমার মাছটা মাখাতে মাখাতে তেলটা গরম হয়ে এসছে। এই পর্যায়ে মাছগুলো একে একে তেলেতে ছেড়ে দেব। আর মাছগুলো কিন্তু আমি সুন্দর মতো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার এক পৃষ্ঠে সুন্দর একটা কালার চলে আসছে, আমি উল্টিয়ে নিয়েছি। তো আরেক পৃষ্ঠে কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন শেষমেশ কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি উঠাই নেব। এই তো মাছটা আমি উঠাই নিয়েছি। এদিকে কিন্তু ওই একই তেলেতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর কিছু দিয়ে দেবো গোটা জিরে, এটা দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে তো আগে থেকে ধুয়ে রাখা শিম, আলু, বেগুন, এটা ভাজি করব, তার জন্য এটা আমি দিয়ে দিলাম। তো এটা কিন্তু খুব সহজে রান্নাটা করা যায়। তো দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি। আর এদিকে বাইরে কিন্তু অনেক মেঘ করেছে, তার জন্য আমি আবার তো এখানে কাঁচামরিচ কয়েকটা চিড় দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। আর চুলার আঁচটা আমি লোতে করে আমি চলে যাব ছাদে আমি অনেক কাপড় দিয়েছি, তার জন্য ছাদে চলে আসলাম। আকাশটা অনেক কালো মেঘ করেছে, এই জন্য আমি কাপড়গুলো উঠাই নিয়ে যেতেছি।
আর আজকে আমি বাসায় অনেক কাপড় ধুয়েছি, এই কাপড়গুলো কিন্তু আমি সব উঠাই নিতেছি। আর এদিকে মেয়ের পুতুল থেকে কিছু তুলা বের করে নিয়েছিলাম, এগুলো রোদে দিয়েছিলাম। এদিকে চাদর এগুলো সব কিছু উঠাই নিতেছি আর কি। তো দেখতে 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 পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কাপড়ই উঠাই নিয়েছি। এবার চলে যাব আমার রুমে। তো এদিকে আসে আমার তো ভাজিটাও কিন্তু প্রায় রান্নার শেষের দিকেই, অনেকটাই ভাজা ভাজা হচ্ছে। এরপর যে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এরপর যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। খুবই সিম্পল একটা রেসিপি, খেতে অনেক মজা হয়ে থাকে ভাজিটা। তো এটাও কিন্তু আমার রান্না শেষ। আর এদিকে আমি দেখে দিচ্ছি কী কী রান্না করলাম। প্রথমে ভাত, তারপরে যে মাছ ভাজি, তারপর ইলিশ মাছ বোনা। আর এদিকে তো আমার ভাজিটা দেখতে পাচ্ছেন। আর এদিকে আছে আমার গরুর মাংস। তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।